বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সিরিজ জয়ের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। পাকিস্তানের ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৭২ রানে অল আউট করার পর বাংলাদেশ এখন জয়ী হওয়ার জন্য মাত্র ১৪৩ রান প্রয়োজন। বাংলাদেশের বোলাররা, বিশেষ করে হাসান মাহমুদ এবং নাহিদ রানা, পাকিস্তানের ব্যাটসম্যানদের বিরুদ্ধে দারুণ বোলিং করে গুরুত্বপূর্ণ 10টি উইকেট নিয়েছেন। হাসান মাহমুদ একাই নিয়েছেন 5 উইকেট আর নাহিদ রানা নিয়েছেন 4টা। পাকিস্তানের ব্যাটিংয়ে সালমান আগা 47 রান করে অপরাজিত ছিলেন, তবে তার প্রচেষ্টা যথেষ্ট ছিল না। বাংলাদেশের বোলাররা দ্বিতীয় ইনিংসে শক্তিশালী শুরু করেছেন। বাংলাদেশ এখন ম্যাচ জয়ী হওয়ার জন্য আত্মবিশ্বাসী। শেষ দিনে মাত্র ১৪৩ রান সংগ্রহ করে সিরিজ জয় নিশ্চিত করতে হবে। পাকিস্তানকে চ্যালেঞ্জিং করে তুলতে তাদের বোলিং শক্তিশালীভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং বৃষ্টির সম্ভাবনার কারণে কৌশলগতভাবে পরিকল্পনা করতে হবে। পাকিস্তান প্রথম ইনিংসে ২৭৪ রান করে অল আউট হয়। সেই ইনিংসে শাইম আইয়ুব ৫৮ রান, শান মাসুদ ৫৭ রান এবং সালমান আগা ৫৪ রান করেছিলেন। বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ নিয়েছেন 3টি উইকেট। তারপর বাংলাদেশ ব্যাট করতে নেমে ২৬২ রান করতে পারে। মাত্র ২৬ রানে 6 উইকেট হারানো দলের লিটন দাস ১৩৮ এবং মেহেদী হাসান মিরাজ ৭৮ রান সংগ্রহ করেন। পাকিস্তানের পক্ষে খুররম শাহজাদ 6 উইকেট এবং সালমান আগা নিয়েছিলেন 2টি উইকেট। তারপর পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৭২ রানে অল আউট হয়। মোহাম্মদ রিজওয়ান ৪৩ এবং সালমান আগা ৪৭ রান করেন। বাংলাদেশের তাসকিন আহমেদ 1টি, হাসান মাহমুদ 4টি এবং নাহিদ রানা নিয়েছেন 4টি উইকেট। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস বাংলাদেশ 7 ওভার ব্যাট করে এখনও পর্যন্ত বিনা উইকেটে ৪২ রান করেছে। জাকির হাসান ৩১ রান এবং সাদমান ইসলাম 9 রান করে অপরাজিত আছেন। বাংলাদেশের জয়ের জন্য এখনও আরও ১৪৩ রান প্রয়োজন।